একবার কল্পনা করুন তো, নিঝুম রাত শেষে একটা সাধারণ সকাল। এক গ্লাস পানি মুখে দিয়েই টের পেলেন নোনতা লাগছে। আপনি যে উপকূলের বাসিন্দা তা কিন্তু নয়, বরং ঢাকা বা চট্টগ্রামের মতো কোনো মেগা সিটির বাসিন্দা। সমুদ্রের নোনা জল ধেয়ে আসছে আপনার ঘরের দিকে। এমন একটি আশঙ্কাজনক প্রেক্ষাপট আজ আর শুধু রূপকথা নয়। ভাবছেন এটি কোনো কাল্পনিক সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য? ভুল ভাবছেন। বিজ্ঞান বলছে একবিংশ শতাব্দীর ঠিক মাঝামাঝি এসে এই ভয়াবহ দুঃস্বপ্নই রূপ নিতে যাচ্ছে বাংলাদেশের কোটি মানুষের নির্মম বাস্তবতায়। দীর্ঘদিন ধরে একটি আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। পরিবেশবাদীরা বারবার সতর্ক করছেন ২০৫০ সালের মধ্যে নাকি সমুদ্রের পেটে চলে যাবে বাংলাদেশের প্রায় অর্ধেক মানচিত্র। আসলে কি তাই? বাস্তবতা আরও বেশি রুদ্ধশ্বাস। বিজ্ঞানীদের ডেটা বলছে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ঠিক ১৭% উপকূলীয় অঞ্চল চলে যাবে সমুদ্রের পেটে। শুনতে ১৭% কম মনে হচ্ছে, তবে সংখ্যাটা শুনুন। এর ফলে এই মাটির বুক থেকে চিরতরে বাস্তুচ্যুত হতে যাচ্ছে প্রায় ২ কোটি মানুষ। ২ কোটি নিঃস্ব মানুষের এক মহাপ্লাবন, যা এই দেশের অর্থনীতি আর অস্তিত্বের ভিত্তিমূল কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখানেই শেষ নয়, সেই নোনা জল নদীর বুক চিরে মাটির নিচ দিয়ে বিষের মতো ছড়িয়ে পড়ছে দেশের ভেতর, যার করাল গ্রাসে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ৩০% কৃষি জমি চিরতরে তার উর্বরতা হারিয়ে মরুভূমি হয়ে যাওয়ার ঝুঁকিতে দিন গুনছে। সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটে এখনই লাখ লাখ মানুষ বাধ্য হচ্ছেন নোনা পানি পান করতে। এতে করে তাদের শরীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপ আর হৃদরোগের মতো নীরব মহামারী। আজ বাংলাদেশ কিংবা চীনের বুকে যে আকস্মিক প্রলয়ঙ্কারী বন্যা আছড়ে পড়ছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে মৌসুমী বায়ু এখন এক উন্মাদ আচরণ শুরু করেছে। মেঘভাঙা বৃষ্টি আর হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার তীব্র গতি ভাটির দেশ হিসাবে আমাদের প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে এক অতল জলের গহ্বরে। বিশ্বব্যাংকের গা শিউরে ওঠা গ্রাউন্ড সোয়েল রিপোর্টের সতর্কতাটি শুনুন। প্রতি বছর নদী ভাঙন আর লবণাক্ততার শিকার হয়ে নিজেদের পৈতৃক ভিটা ছেড়ে যাযাবর হয়ে যাচ্ছেন ৭ লাখেরও বেশি মানুষ। তারা ভিড় করছে শহরের নোংরা বস্তিগুলোতে। পরিস্থিতি ভয়াবহ হলে প্রায় ১,৩৩,০০,০০০ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীতে পরিণত হতে পারে। মানচিত্র থেকে বাংলাদেশ হয়তো উধাও হবে না, কিন্তু জলবায়ুর এই অদৃশ্য দানব যেভাবে আমাদের ১৭% ভূখণ্ড, অর্থনীতি আর সুপেয় জল গ্রাস করতে এগিয়ে আসছে তা রুখবে কে? নোনা জল এখনো আপনার গ্লাসে পৌঁছায়নি, খুব শীঘ্রই হয়তো আপনার দরজায় কড়া নাড়তে যাচ্ছে। সময় ফুরিয়ে আসছে, ঘড়ির কাঁটা টিকটিক করছে। আপনি কি প্রস্তুত সেই নোনা সকালের মুখোমুখি হতে? এই বিপর্যয় ঠেকাতে এখনই নিতে হবে কার্যকর পদক্ষেপ। পরিবেশবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের সব ক্ষতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও প্রস্তুতি নিয়ে এর ভয়াবহতা অনেকটাই কমানো সম্ভব। এজন্য উপকূলীয় বাঁধ ও অবকাঠামো শক্তিশালী করা, ম্যানগ্রোভ বন রক্ষা ও বাড়ানো, নিরাপদ পানির উৎস সংরক্ষণ, বৃষ্টির পানি ব্যবহারের ব্যবস্থা, লবণ সহিষ্ণু ফসলের চাষ এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার জরুরি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক জলবায়ু তহবিল নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন। কারণ এই লড়াই শুধু সমুদ্রের বিরুদ্ধে নয়, এটি মানুষের বসতি, জীবিকা, খাদ্য ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লড়াই। বাংলাদেশ একা এই সংকট মোকাবেলা করতে পারবে না, কারণ জলবায়ু পরিবর্তনের মূল কারণ বৈশ্বিক। উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।